ভালোবাসা কাকে বলে দেখেন, আমার টেবিলে যা যা আছে আমার স্টুডেন্ট ভাইয়েরা সব তো তা তো কিনেই, তারপরে প্লাস আমি যেটা পরি সেই কালার সাথে ম্যাচিং করে একই কালারের হুডি কিনছে। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার একটা মাইক্রোস্কোপের ভিডিও নিয়েছিলাম, এটা নতুন মাইক্রোস্কোপ RF-7050 Pro Max। এটা তো এই মাইক্রোস্কোপটাও অনেকে কিনতে চাচ্ছেন, কেমন হবে সেটা জানাবো। একটা আছে 7050 Pro, এটা হচ্ছে 7050 Pro Max। তার সাথে আমরা কিছু এক্সট্রা জিনিস পাচ্ছি, যেমন এটা এবং এটা এখানে এভাবে বসাইতে হবে। তো 7050 Pro ম্যাক্সের মধ্যে ডিফারেন্স আমি তো দেখতে পাইলাম যে এটা তেমন ডিফারেন্স আমার কাছে মনে হয় না। তো এই মাইক্রোস্কোপটাও খুব ভালো, আপনারা নিতে পারেন চাইলে। তবে আমি আবারও বলি, এটা জুমটা কিন্তু একটু কম, শুধু জুম কম। আপনার 0.5x একটা লেন্স লাগাতে হবে, তারপরে যতটুকু জুম হয় তার থেকে আরেকটু বেশি হলে ভালো হইতো, তবে দামের দিকটা হিসাব করলে ঠিকই আছে। আর ক্লিয়ারিটি, নো ডাউট ক্লিয়ারিটি অসাম, অস্থির, খুবই ক্লিয়ারিটি। তো এটা হচ্ছে আমার এই যে নতুন স্টুডেন্ট, তার ট্রেনিং শেষ হয়ে গেছে, সে দোকান দেবে এখন, তার জন্য এগুলো আমরা অর্ডার করে নিয়ে আসছি এবং সে আরও অনেক ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছে। এবং পাওয়ার সাপ্লাই রিডিং সম্বন্ধে অনেক বারবার আপনারা ভিডিও বানাইতে বলছিলেন, ইনশাল্লাহ এই ভিডিওটা আসতেছে। বাজে বলতে চাই, যদি আপনারা সফটওয়্যার এবং হার্ডওয়্যার লেভেলের, অ্যাডভান্স লেভেলের ডায়াগ্রাম সব A to Z, বুথ রিপেয়ার, ডেড বুথ রিপেয়ার, ইউএফএস, তারপর হচ্ছে ইএমএমসি, তারপর হচ্ছে আইফোন, A to Z আমরা সব কাজ শিখাই 100% গ্যারান্টি দিয়ে এবং মানি ব্যাক গ্যারান্টি দিই। যদি আপনার মনে হয় আপনি কিছু শিখতে না পারেন, তাহলে আমরা টাকা ফেরত দিয়ে দিই, এইভাবে গ্যারান্টি দিই। কারণ আমরা 3 থেকে 4 জন স্টুডেন্ট নেই মাত্র। যদি এই সব কাজ, এই অ্যাডভান্স লেভেলের কাজগুলো যদি আমরা শিখাইতে যাই 3 থেকে 4 জন বা 5 জন, এই স্টুডেন্টের বেশি নিলে কষ্টসাধ্য হয়ে যাবে। কারণ তাহলে আমাদের দেখা যায় যদি এসে স্টুডেন্ট বেশি নিই, 3 মাস 4 মাসও লাগতে পারে এক একজনের। যেহেতু আমরা টার্গেট করি যে 1.5 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো বা 1 মাসের মধ্যে, এই জন্য আমরা কম স্টুডেন্ট নেই। এবং অনেকে জিজ্ঞাসা করেন যে এটা কি সম্ভব কিনা। যদি আপনার মেধা ভালো হয় এবং সারা দিন যেহেতু আমরা পরিশ্রম করি, 1 মাস 1.5 মাসে আমরা যে প্রোটোকলগুলো শিখাই দেই, সব কিছুই 100% ইনশাল্লাহ করা সম্ভব। বাট আমার হাতের যে এক্সপিরিয়েন্স, আমি যেভাবে কাজ করি, ওই এক্সপিরিয়েন্সটা আপনার হাতে হয়তো অত তাড়াতাড়ি আসবে না। বাট আপনি জানবেন কাজটা কীভাবে হয়, কী করলে নষ্ট হয়। তারপর যে বাকি প্র্যাকটিসটুকু, সেটা তো আপনি দোকানে যে অবশ্যই করতে হবে। তো এটা ছাড়া আর কোনো পার্থক্য নাই। আরও একটা জিনিস, ট্রেনিং করলে কিন্তু অনেক সুবিধা আছে। দেখা গেল আপনি একটা ফোন রিপেয়ার করতেছেন, নষ্ট করছেন, 10টা ফোন রিপেয়ার করার পরে আপনি বুঝতেছেন যে এই কাজগুলো করলে আপনার ফোনগুলো নষ্ট হচ্ছে। কিন্তু ট্রেনিং করলে ইনশাল্লাহ এই সমস্যাগুলো হবে না। আমরা বলে দেবো যে এইভাবে করলে আপনার নষ্ট হয়, এইভাবে করলে নষ্ট হয় না। এইগুলার কারণে আপনার হাতে ফোনগুলো নষ্ট হয় না এবং খুব দ্রুত আপনি একটা টেকনিশিয়ান, অন্য টেকনিশিয়ান 5 বছর 10 বছর 2000 শিখছে, সেটা আপনি 1 মাসের মধ্যেই সেই তার যে সমস্যাগুলো আপনি জানতে পারতেছেন, শিখতে পারতেছেন এবং কী করলে আপনার ফোনগুলো ড্যামেজ হতে পারে, সব A to Z আপনি খুব দ্রুত এগুলো শিখতে পারছেন। আর একটা জিনিস, মোবাইল সার্ভিসিং খুব কঠিনও না, কারণ এগুলো মানুষ তো এগুলো পাবলিশ করে না, বলে না, বিধে অনেক কঠিন মনে হয়। তবে প্রপার গাইডলাইন পাইলে কিন্তু এটা একদম সহজ এবং মেধা যদি আপনার একটু ভালো হয়, আপনি যে কেউ এই সার্ভিসিংটা করতে পারবেন। তো এখন এখানে দেখেন মাইক্রোস্কোপটার এটা কিন্তু খুলে যায়, এটা জিএসএম ফিক্সের, এটাও ভালো মাইক্রোস্কোপ। তবে এই যে এটা খুলে যায়, আমি যে ক্যাপটা বানিয়ে রাখছি, তো হয় কি অনেক সময় অনেক স্টুডেন্ট ভাই যখন এই উপরে ক্যাপটা টান দিয়ে খোলে, তখন কিন্তু এই লেন্সটা খুলে পড়ে যায়, এরকম 3-4 বার পড়ছে আমার। তো এই লেন্সটা যদি লক করে দিত ওরা, তাহলে আমার কাছে সবচেয়ে ভালো মনে হতো। আর RF-4 আরেকটা যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লাগে, ওরা একটা কাপড় দিয়ে দেয়, বিশেষ করে এই লেন্সগুলো পরিষ্কার করার জন্য। আপনি যদি কটন কাপড় বা একটু শক্ত কাপড় দিয়ে লেন্সগুলো পরিষ্কার করেন, তাহলে কিন্তু লেন্সে দাগ পড়ে যায়। তো ওরা একটা কাপড় দেয়, খুবই প্রিমিয়াম মুলাম। এই কাপড়টা আমি রেখে দিই শুধু মাইক্রোস্কোপ পরিষ্কার করার জন্য। অবশ্যই লেন্সগুলো আপনারা ওই কাপড়টা দিয়ে পরিষ্কার করবেন। আর এই যে ক্যাপটা, এই ক্যাপটা আমি আপনাদের বলছি যে ক্যাপটা নেবেন না। এই ক্যাপটা কিন্তু আপনার নাকের সাথে বাঁধে আর কি, যখন আপনি দেখতে যাবেন। আমার তো বাঁধে, এখন আপনাদের কেমন হয় জানি না। আপনারা গোল ক্যাপটা নেওয়ার চেষ্টা করবেন, গোল। আমার পুরোনো ভিডিওতে দেওয়া আছে গোল ক্যাপ, যেটা আমি নিজে ইউজ করি মাইক্রোস্কোপ, তার উপরে লাগানো আছে, ওইটা আপনারা দেখে নেবেন, অন্য ভিডিওতে দেওয়া আছে। তো এই ক্যাপ দুটো আমরা এভাবে লাগিয়ে দিলাম। এখন এই মাইক্রোস্কোপের সাথে ওরা এই ক্যাপটাই দেয়, তবে এটা চেঞ্জ করে নিতে হয়। আচ্ছা, এখন লাইট কোনটা আপনাদের জন্য ভালো হবে? আমি এখানে 2টা লাইট অর্ডার দিছি, কারণ একটা লাইট এক্সট্রা অর্ডার দিছি। আপনারা বারবার জানতে চাইছেন যে ভাইয়া এই লাইটটা কেমন হবে, আমার হাতে যে লাইটটা আছে। তো আমি নিজে জানি না এই লাইটটা কেমন হবে, শুধু আপনাদের জন্য
কিছু মানুষের রিকমেন্ড আছে, যেহেতু আর আমার কাছে মাইক্রোস্কোপ প্রচুর পরিমাণে আসে, তা আমি একটা রিস্ক নিলাম, কারণ আমি এই লাইটটা কখনো নিতাম না, আমি ওই লাইটটাই নিতাম। তো আমি দুইটাই অর্ডার দিছি। এই লাইটটা আমার সবচেয়ে বেশি পছন্দ, কিন্তু এটা আলো কম। তো দুইটা আমরা কম্পেয়ার করব, দেখি কোনটা কেমন। তো এই লাইটটার দাম পড়ছে আমার 1200 টাকা। শুধুমাত্র আপনাদের যেন আমি সঠিক একটা ইনফরমেশন দিতে পারি, এই জন্য আমি এই লাইটটা অর্ডার করেছি। আরেকটা মাইক্রোস্কোপের ভবিষ্যতে যখন আমি নিব, আমার 3টা মাইক্রোস্কোপের জন্য 3টা লাইট আছে, তো এটা আমি এক্সট্রা কিনে রাখলাম। আর সাথে আপনাদের রিভিউটা দেওয়া হবে। তো এটা আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ আলো। আমি যে লাইটটা ইউজ করি সবসময় তার থেকে 3 গুণ আলো বেশি। আমি এই লাইটটা অনেক ইন্ডিয়ান চ্যানেল ইউজ করতে দেখছি, কিন্তু আজকের আমি নিজেও এটা বুঝতেছি যে কী পরিমাণ আলো। আমি একটু দেখি, এই যে আমার হাতে যে লাইটটা আছে, এই লাইটটা সত্যি এই পরিমাণ আলো যেটা আমার ধারণার বাইরে ছিল। এবং এটা লাগালে ক্লিয়ারিটি কোনো প্রবলেম হয় কি না সেটা একটু আমি দেখে আপনাদের জানাচ্ছি। দেখেন, আমি কোনো আন্দাজে কথা বলি না, যতটুকু জানি নিজে বুঝি, এবং 10 জন এক্সপার্টের কথাগুলো আমি আগে শুনি, তাদের ভাবনার সাথে আমার ভাবনা যদি মেলে এবং এর যে স্পেসিফিকেশান আছে সেগুলো বোঝার চেষ্টা করি। আপনারা যারা ইংরাজি বুঝতে সমস্যা হয় তাদের এগুলার ট্রান্সলেট করা যায় একদম সহজ ভাই, এটা যে কেউ বুঝতে পারে, এতে আহামরি কোনো ইঞ্জিনিয়ার হওয়া লাগে না। তো এই কথাগুলো আর কি আপনাদের মাঝে আমি শেয়ার করি। আমি আন্দাজে কোনো কথা বলি না, যতটুক দেই, যতটুক পারি সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করি। তো এটা ওকে আমরা এই লাইট দিব না, ওকে লাইট দেবো ওইটা, কিন্তু এটা আমি শুধু অর্ডার করছি আপনাদের জন্য, দেখি এটা কেমন হয়। আর একটা অনুরোধ থাকবে, অবশ্যই বন্ধুরা আপনার ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন, তাহলে আমি আরও অনুপ্রাণিত হব। আমার চ্যানেলটা যেহেতু ছোট, আপনারা যদি লাইক করেন, শেয়ার করেন, এর থেকে আরও অনেক বড় বড় ভিডিও আমি নিয়ে আসবো, ইন্ডিয়ার চ্যানেলের মতো সব ইনস্ট্রুমেন্ট নিয়ে বড় বড় কাজগুলো নিয়ে আসবো, তাহলে আমার আগ্রহ আরও বাড়বে। দেখেন এই লাইটটায় কী পরিমাণ অ্যাম্পিয়ার টানতেছে, তো এই পরিমাণ অ্যাম্পিয়ার টানতেছে এই লাইটটায়। এখন এত অ্যাম্পিয়ার টানার কথা না, এই লাইটটা মেবি সমস্যা, কারণ এখানে আমি গরম ফিল করতেছি। তো আপনারা যখন কোনো প্রোডাক্ট কিনবেন, এমন দোকান থেকে কিনবেন যেন 5 থেকে 7 দিনের মধ্যে রিটার্ন করা যায়, না হলে সেই দোকান থেকে এই প্রোডাক্টগুলো কিনবেন না। আমার এক টেকনিশিয়ান ভাই আয়রন কিনছে T115, এবং আর একটা যে GBM-এর যে আয়রন আছে ওটা T210। তো এই দুইটা আয়রনই তার খারাপ পড়ছে। তো এরকম কখনো হয় না, তার দুইটা আয়রনই খারাপ পড়ছে বলার সাথে সাথে কয়েকদিন পরই সে কয়েকদিন পরে জানাইছে, কারণ মালটা তার আসতে 1-2 দিন সময় লাগছে। তারপরে যখন সে হাতে পাইছে, সে খুলে দেখবে সময় নিছে। পরে যখন খুলে দেখতেছে যে লাইটে ওই দুইটাই আয়রনের প্রবলেম, চালানোর সাথে সাথে কিন্তু তারা চেঞ্জ করে দিছে। তো এই বিষয়গুলো কিন্তু দরকার আছে। তো ওই লাইটটা প্রচুর আলো এবং ক্লিয়ারিটি অনেক গুণ বেশি লাগতেছিল। আর এই লাইটটা তো আমি ইউজ করছি, এটা আমি জানি। ওই লাইটটা দেখলে এটা মনে হয় যে কোনো আলোই নাই। তবে এর একটা অ্যাডভান্সনেস আছে, যেটা হচ্ছে আপনার কম আলোতে কাজ করলে আপনার চোখটা কিন্তু ভালো থাকবে। তারপর আরও একটা বিষয় হচ্ছে, যেহেতু কম আলো করা যাচ্ছে, ওই যেটা হেভি আলো সেটাও তো আমরা ভলিউমটা কমাইতে পারতেছি। তো যদি কখনো খুব সূক্ষ্ম লাইনগুলো আমাদের প্রয়োজন হয়, তখন আমরা আরও বাড়িয়ে নিলাম, এটা একটা ভালো দিক থাকবে। তো আমি রিকমেন্ড করবো, আপনাদের হাইলি রিকমেন্ড করবো ওই লাইটটা নেওয়ার জন্য, কারণ ওই লাইটটা প্রচুর আলো এবং অনেক ক্লিয়ারিটি অনেক গুণ বেড়ে যায় এই লাইটটার থেকে। আর এই লাইটটাও ভালো, আমার প্রত্যেকটা মাইক্রোস্কোপে এই লাইট দেওয়া, কিন্তু এই লাইটটা কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেমও আসে। যেমন আমার একটা লাইটের প্রবলেম হয়েছে, আমি রিপেয়ার করছি। আমার আরেক ভাইয়ের একটা লাইট প্রবলেম হয়েছে, সেটার প্রত্যেকটা এলইডি আমরা চেঞ্জ করছি বাজার থেকে কিনে নিয়ে এসে, কিন্তু কয়েকদিন পর আবার কেটে গেছে এবং লাইটটা অন্য কালার হয়ে গেছে। আর আমার হাতে যে লাইটটা আছে, এই লাইটটা এলইডি সংখ্যা কম, কিন্তু পাওয়ার অনেক বেশি। তো এই লাইটটা আমি রিকমেন্ড করবো, আপনারা নিতে পারেন। তবে এই লাইটটা কিন্তু প্রবলেম আছে, যেহেতু আমার যে ভলিউম বাড়ায় কমায় ওই জায়গায় প্রচুর পরিমাণে হিট হচ্ছে, এর মানে এটা ফল্টি। আর 4 অ্যাম্পিয়ার 3.5 অ্যাম্পিয়ারের মতো টানতেছে, যে এটা খুব হিট হচ্ছে এখানে, এত হিট হচ্ছে যে পিছনের এই কাগজটা পুড়ে যাওয়ার মতো। তো এত অ্যাম্পিয়ার টানার কথা না, এটা প্রবলেম আছে, আমরা এটা ফেরত দেবো। আশা করি আপনারা একটা ধারণা পাইছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।